ভাই আল্লাহর রসুলে যেন শাদি খরসলা 11 খান আর পরবর্তীতে আসলা কত 9 জন একটা তোমার কমবাক তখলে তারা কইন বিয়া অত বেশি বিয়া হল্লা খেনে যেমনে খালি খাটিছইন আর খাটিয়া আপেল মাঝে দি খাটিলে ভিতর খালানা দোলা মাতো না খালানা দোলা সাদা নাই নিবা ওল্লা তোমার খাটল যেমনে বেলাইছইন বারইছে সাদা ওখান বার করিয়া ওল্লা খান ঘুরাইছইন আর গুরাইয়া হিরিবার দুয়ারা যাইলিছ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন যেন বানাইছেন আমরারে দুইটা পাওয়ার দিয়ে আমরারে বানাইছেন কইন তোরে ডাইনে দি চলতে চাস্তে পারবে তোরে শক্তি দিলাম বাউয়ে দি চলতে চাস্তু দিতে তোরে শক্তি দিলাম তবে জানিয়ারা বাউয়ে দি চললে তুই শয়তানের কথা মানলে আর ডাইনে দি চললে তুই আমার কথা মানলে তবে বিবেক তোরে আমি দিয়া দিলাম যে ভাই চলবে ইবাইও তোরে সুযোগ দিয়া দিলাম বিবেক রে খাজো লাগাইস আমরা যে জমিনের উপরে দি চলিয়ার জমিনের মালিককে আমরা যে আসমানের নিচে আসি আসমানের মালিককে আমরা যে অক্সিজেন নিয়ার অক্সিজেনের মালিককে আমি যে আওয়াজ দিয়া মাতিয়ার আওয়াজের মালিককে আমি যে চোখ দিয়ে দেখিয়ার চকুর মালিককে আমি যে তোমার নাক দিয়া গান লইয়ার নাকর মালিককে আমি যে খান দিয়ে শুনিয়ার খানোর শোনার শোনানোর মালিককে আল্লাহ সকল তৈল খার আল্লাহর সকলতা খার আল্লাহর তে আমরা কথা মানতাম খার মাতো না খার তে আমরা নু মসজিদের মিনার থেকে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আসো কামিয়াবির জন্য আসো যদিও 12 মুয়াজ্জিনের জবান তাকিয়া কিন্তু ডাকটা খার পক্ষ থেকে মাতো না খার পক্ষ থেকে এই সময় যদি আমি মসজিদের দিকে দাবিত না হইয়া ফাতরে আটি খার কথা শুনলাম মাতো না খার কথা শয়তানের কথা যদি শুনো তাহলে যাইবা এখানো জাহান্নম বিবেক তোমারে দিয়া দিলাম আমি আল্লাহ আমার আল্লাহকে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তরজমা হইয়ার নেতা নির্যাস মাতিয়ার দুস্থ হলার বুজুর্গ হল এর কারণে আমরা আল্লাহর কথা মানতাম আল্লাহর কথা শুনতাম নবীর তরিকা মোতাবিক চলতাম ঠিক না বেঠিক এই আল্লাহর কথা মানিয়া আল্লাহর কথা শুনিয়া নবীর তরিকা মোতাবিক চলতাম ইতার লাগি আমরার বেটাইন্তর লাগি যেলা জানা জরুরি বেটিন্তর লাগে ইলা জানা জরুরি না সুবহানাল্লাহ ও ভাই আল্লাহর রাসূলে যেন শাদি খরসলা 11 খান আর পরবর্তীতে আসলা কত 9 জন একটা তোমার কমবাক তখলে তারা কইন বিয়া অত বেশি বিয়া হল্লা খেনে সুবহানাল্লাহ যদি বিয়া করবার আমরার যেটা মকসুদ থাকে এটা মকসুদে হইতো তা তো আল্লাহর রাসূলে খালি কুমারী বেটিন বিয়া হল্লা না ঠিক না বেটি কিন্তু কুমারী খে আসলা একমাত্র হযরতে আয়েশা এরাও কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে কারণ মানুষের যৌবন হইল ফয়লা তোমার 25 বছর বয়স যখন হয় 30 বছর বয়স যখন হয় ওই সময় তার যৌবনের ঢেউ থাকে ঠিক না বেটি এই সময় আল্লাহর রাসূলে বিয়া করতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইনলা 40 বছর বয়স আর আল্লাহর রাসূলের বয়স 25 বছর এর বাদে ইন্তেকালের বাদে আল্লাহর রাসূলে বাকি শাদি হল করছই যদি ইলা একাধিক শাদি করতা না তাহলে ইজদিওয়াজি জিন্দেগির যেন একাধিক মাসলা মাসাইল এটা তো অনেক মাসলা আছে যেমন হয় তারে মাতানি দিত না একজন মহিলা একজন আলিমরে মাতাইতে পারত না শর্মর ব্যবহার আছে ঠিক না ঠিক আল্লাহ তার হাবিবর খান্দাত ওটা একাধিক মহিলা হল রে একত্রিত করাইয়া দিয়া ওটা সারা একান্ত মাসলা মাসাইল গুণ হিকাইয়া দেওয়াইছে যার পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বত মহিলা জাতীয় হলে কিভাবে তোমার তার জিন্দেগি কোরআন এবং হাদিস মোতাবিক পরিচালিত করতো কুটিনাটি সারা মাসলা এরার মাধ্যমে হয়েছে ঠিক না বেটি ওল্লা খান এই জমানার যদি মা বই নহল কোরআন হাদিসের জ্ঞানী মনই তাহলে ইটা কুটিনাটি মাসলা মাসাইল যেটা ইটা তারা একজনে আরেকজনে হইতে পারবো সুবহানাল্লাহ না আমি কথা লম্বা করতাম না শেষ করলি আর একটা কথা হইয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা হানফি মজহবের মানুষ নাই মাতো না হলে আবু হানিফা সাহেব বড় আলিম আসলেন না ছোট আলিম বড় আলিম না ছোট আলিম এক মহিলা আইসইন আবু হানিফা সাহেবের খেদমত একটা মাসলা জিকাইতা করিয়া হায় রে হায় ও ভাই মাসলা জিকানিত আইয়া উকি মারছইন যেমনি উকি মারিয়া দেখুন দুয়াই আল্লাহর সামনে যত মানুষ হল আর ইটা যেটা মানুষ আমরা আল্লাহ খান নাই ইটা আসলা জমানার শ্রেষ্ঠ আলিম জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস জমানার শ্রেষ্ঠ মুফতি যেমন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম জুফর সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ সাহেব ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতে জিশা দ্বীন আহমদ জিবফর একবার হকলে আল্লাহু আকবার
যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বাচ্চা হারুনুর রশিদের সময় চিফ জাস্টিস আসলা কিতা আসলা প্রধান বিচারপতি ও তার সারা সামনে বোয়াত আর এক ভদ্র মহিলা আইসেন বুরকা ফিন্দিয়ার আইয়া ওল্লা খান উকি মারছে উকি মারি দেখুন যত আলী মহল তান কি আলো আবু হানিফা সাবরে একলা ভাইলে শরমর মুসলাও তো মাতাইয়া যাই মুগিয়া আর হিকিয়া যাই মুগিয়া সুবহানাল্লাহ উকি মারিয়া ভদ্র মহিলা যেমনে দেখছুন তোমার ইনো অত মানুষ করে দিকে শুনিয়া করে দি গিয়া বেগো আসিল তোমার একটা আপেল আপেল বার হরিয়া আর লগে চাকুও এখন আসিল আপেল আর চাকু ওখান দিলাইছেন আবু হানিফা সাহেব আচ্ছা হোক আছেন আপেল দেতা পূর্ণ ইতার বার সাইড কিছু লাল আর কিছু খাসামকা দেখা যায় না খসুয়ামকা দেখা যায় না নিবা মাথো না লাল আর খসুয়া নাই নি ও আপেল লগো দিছেন আবু হানিফা সাহেবের কাছে আর লগে চাকু এখন দিছেন আর ছাত্র যেইটাইন বড় বড় আলিম ওই লেখি দিল ছাত্র নাইনি এইটাইন দেখতরা হুজুরের আত আপেল একটা আইসে লগে চাকু আইসে টানটানোর কিয়ালের মাঝে হুজুর তো আমরা লেখান বকিল নাই কোন তাইলেও বাসাত ফটাই দিতা ইগু তো আইসে যখন হুজুরে খাটিবা বাটিবার আমরা তুলা তুলা ফাইমু আর হুজুরের আতর বরকত যদি খাইতে ভিতর পরিষ্কার ভিতর কি হইব পরিষ্কার হইব তাই তাই ও আশায় সারা বাত আর আবু হানিফা সাহেব আপেল কো লইয়া খালি উল্টাইন ফাল্টাইন ইতাই হইতে হুজুরে খাটইন নাকি সুবহানাল্লাহ কও না হুজুরে কিতা করেন নাকি খাটইন নাকি কারণ খাটি লইলে তো বাটা শুরু হয়ে যাব আর আগর দেখছো যারা বাতের আর খর দেখছো তারা খালি কইতে রে খামাই বানাই লিছি বাট তুমি দেন হইতে না কারণ আগর দেখছো শেষ হয়ে যাব সুবহানাল্লাহ কও না এই রে হাই আগর দেখছো বুয়ার বাজারে ভাই বহুত বড় ফজিলত কারণ উস্তাদে যেটা কইন সারা শুনা যায় বলা নানি কথা আর বেড়া খাইলে সহজে জিকানি যায় ই কত সময় বাদে আবু হানিফা সাহেব আপেল উল্টাই ফাল্টাইয়া যেমনে তোমার আল্লাহ খাটবার লাগি চাকু লাগাইছো আগত দেখছো তেন বাতিতাই খরারি তাদের হয়তো খাম হয়ে গেছে তুমি তেন ভাইতাই নাই সুবহানাল্লাহ আমরা ভাইমু ও তো তোমার যেমনে খালি খাটিছইন আর খাটিয়া যেমনে খালি খাটিছইন আর খাটিয়া আপেল মাঝে দি খাটিলে ভিতর খালানা দোলা মাতো না খালানা দোলা সাদা নাই নিবা ওল্লা তোমার খাটল যেমনে লাইছই বারইছে সাদা ওখান বার করিয়া ওল্লা খান ঘুরাইছই আর ঘুরাইয়া হিরিবার দুয়ারা যাই লিছই সুবহানাল্লাহ দুই ওখান একানো করলিছই দুই ওখান কিতা করলিছই একানো করলিছই এখানো করিয়া বেটিরে ওলা দেখাইছই ও যে বেটিরে হবাদুত নেনি বেটিরে ওলা দেখাইছই বা কিয়ালে ওলা দেখছই আর দেখাইয়া হিরিবার দুই ওখান রে একানো করিয়া চাকুয়ার আপেলে বেটিরে দিলাইছই আর বেটিও কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাইয়ার গিয়া গেছে কি বেটি এখন তোমার জিকাইলা দিন ছাত্র হল বলতে হুজুর ভদ্র মহিলায় চাকুও লগে দিয়া দিল চাকুও বাড়িতে কি আনানি লাগছে না আর আপনিও খাইলা না আমরারেও দিলা না আর ওগুতা খাটিয়া মাঝি দিয়ার মাঝে দিলেইলা অন্তত আমরার মায়ায় তো আমরারেও দিতে আসলে এইটা কিতা করলা আবু হানিফা সাহেব কইতে বাইরে এই ভদ্র মহিলায় আপেলগু খাওয়াইবার লাগি দিছে না ভদ্র মহিলায় একটা মাসলা জিজ্ঞাসা করছে আর আমি মাসলাগুর উত্তর দিলাইছি ভদ্র মহিলায় উত্তর পাইলিছিল তো গেছেন গিয়া কইনিতা কি দাঁত মুসলা হুজুর আমরা রিলে আপেল দিয়ে মুসলা দিলে তো আমরা পয়লা সুপ পালাই দিলাম মাথো না ইটা কি জাত মুসলা আবু হানিফা সাহেব এখন বা ইটা জাত মুসলা বেটিও বুঝি লাইছি আমিও বুঝাই লিছি আর তুমি তাই ইটা দি লাম্পা করিও না সবক তারা জি না হুজুর আই সবক লাম্পা হইব রাইত খাই তুইলো আমরা লোক সারতাম না আর না ইলা যদি আরো বেটিয়ে গিয়ে আমরা আপেল আর চাকু দিয়া দে আমরা তো বিসমিল্লাহ করি সুপ পালাই দিলাম আমরা তো বুঝলা বুঝবো কি জাত মুসলা মানুষ না আবু হানিফা সাহেব বেটি বুঝলে তুমি না কিতা করতে হয় তারা যদি আমরা ইলাকাও দে আমরা উত্তর দিতে আমার তোরা হুজুর আমরা বুঝানি লাগবো আপনি ছাত্রই যদি উস্তাদে দরিলায় তাহলে তো উস্তাদ ছুটিয়া যাইবার কোনো উপায় নাই উত্তর দেওয়াও লাগবো বলা নাই কথা আর এটা কি যা ছাত্র আর কি জাত উস্তাদ ও আবু হানিফা সাহেব কইলা এরে ই ভদ্র মহিলায় একটা মাসলা জিকানি তাইছিলা ছাত্র হলেন আপনি হুজুর আবু কুনাকুনি মাত আবু খালি মাসলা মারাই মাসলা কিতা হকান হুকা দেখলা আবু হানিফা সাহেব তারার শোক বালা দিলে ফয়দা তো আমি কইলে ওখানে তারার মুর লইব সুবহানাল্লাহ বারবার সাইয়া কোনো জিনিস হইলে কার মুর লয়লানি আবু হানিফার মতলব ইকার নাই বলি তার শিখাইতাম না আমরা তো মাশাআল্লাহ ইলা কোনো বকিল তাক তোমারে বলি মাসলাই তার জানা থাকলে আরোগে ফুললে কি জানি শিকিলা হয় না তারার মকসুদ দিল বেশ করে শিখাইতা আর কোনো জিনিস বারবার সাইয়া যদি পাওয়া যায় তো ইকারে সেমটিয়া তো যায় ঠিক না বে ঠিক ও আবু হানিফা সাহেব আগে লাল সাইতরা মতলব হইল বাদে আমি কইমু তো ওখানে তোমার মুর লইব
সুবহানাল্লাহ না এর কারণে তোরা ভাই এই নিলা উম্মতে মুহাম্মদির চেরা বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা সাহেব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমানান রাজি শুদা শাফিঈ ইদরিস ও মালিক বাজুফর ইফতেজি শাহ দ্বীন আহমদ জিবফর আল্লাহু আকবার ও আবু হানিফা সাহেব মুসলা হইয়া দিলা বলে ভদ্র মহিলা ইসলাম মহিলা সংক্রান্ত একটা বিষয় মহিলা সংক্রান্ত বিষয় কিতা বলে মহিলাদের মাসিক একটা মেন্স যায় স্রাব যায় মহিলাদের মাসিক একটা বেমার যায় বুঝছেন নি প্রতি মহিলা প্রাপ্তবয়স্কা অর্থাৎ বালিগ হওয়ার পর থেকে প্রতি মাসও তারা একটা বেমারে দেখা দেয় ও মহিলাটা এসে ও বেমারে দেখার দেওয়ার বাদে যে ব্লিডিং যেটা হয় এই ব্লিডিংটার আবার কালার বিভিন্ন জাতীয় থাকে মাটিয়া রঙ হইতে পারে কচুয়া হইতে পারে লাল হইতে পারে হলদিয়া হইতে পারে সাদা হইতে পারে ও ভদ্র মহিলায় জিকানি তাইছে হজরত কোন কালারর ব্লিডিং হইলে ইটা লইয়া নমাজ রোজা হকলতা করা লাগবো ওখানটা আপনি আমার হইয়া দেখা এখন তোমার তান্ডে দেখিয়া ভদ্র মহিলায় শর্মে ইকান হইছে না আপেল গমারি দিছে কারণ আপেলর বারা লাল রং আছে খসুয়াও রং আছে সুবহানাল্লাহ না বুঝাইলিছে বলেতে ইলা কালারর তো আমরার ব্লিডিং হয় অতএব কোন কালারর হইলে ইটা লইয়া আমার নমাজ পড়া লাগবো কারণ একজন মহিলার মাসিক বেমারে দেখা দিলে নমাজ বেঠির লাগি মাফ রোজা মাস হইলে এই সময় রোজাও রাখতো না পরে খোঁজা করতো না কথা একজন মহিলার হায়েদ সর্বোচ্চ মাসও 10 দিন যেতে পারে কদিন 10 দিন কদিন যেতে পারে 10 দিন কিন্তু কোন মহিলার যদি আমার মা বোনেরা তুমি তাই না দিলর খান দিহুন কোন মহিলার যদি মাসিক স্রাব মাত্র 60 দিন যায় অভ্যাস আছে মহিলা হলর অভ্যাস আছে খেওরর 60 দিন খেওরর 3 দিন খেওরর 5 দিন খেওরর 7 দিন ইলা যাইতে পারে যদি তোমার অভ্যাস হইয়া থাকে মনে করিলেও 60 দিন অথবা 5 দিন যেটা তোমার অভ্যাস আখতা এক মাসও দেখা যায় এই 4 দিন ফাড়ি দিয়া 5 দিন পর্যন্ত যার 6 দিন পর্যন্ত যার 7 দিন পর্যন্ত যার 8 দিন পর্যন্ত যার 9 দিন পর্যন্ত যার 10 দিন পর্যন্ত গিয়া বন্ধ হয়ে যায় যদি তে 10 দিন হইল এটা হায়েস এই অবস্থাত নমাজ পড়া নিষেধ এই অবস্থাত রোজা রাখা নিষেধ কিন্তু যদি মহিলার আদত আর অভ্যাস হইয়া থাকে 5 দিন আর এই মাসও দেখা যায় 6 দিন হয়ে গেছে 7 দিন হয়ে গেছে 8 দিন হয়ে গেছে 9 দিন হয়ে গেছে 10 দিন হয়ে গেছে 11 দিন হয়ে গেছে অর্থাৎ 10 দিন যদি ফাড়ি দেলায় তাহলে হও যে তান অভ্যাস আসিল 4 দিন বা 5 দিন ওখানে তোর নমাজ তান লাগি মাফ আর বাকি খানাইন তাই খোঁজা করা লাগবো রোজা অগুন তাই এই সময় আর তো ফাড়ি দিলাইছে রোজা মাসের মাত আলাদা মাত দুস্থকলার বুজুর্গ হল এই মহিলারও অভ্যাস যতদিন আসিল অতদিন কোর নমাজ তান লাগি মাফ আর বাকি খানাইন যেখানাইন এক নাইন তোর তাই নমাজ খোঁজা করা লাগবে সুবহানাল্লাহ না এটা হইল মহিলা সংক্রান্ত বিষয় ও আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আপেল একটা খাটিয়া ও মহিলারে দেখাইয়া দিয়েছেন মাগো এইভাবে সাদা যদি তোমার স্রাব যায় মাসিক বেমার যায় তাহলে এই সময় তুমি নমাজও পড়তায় রোজা মাস হইলে রোজাও রাখতায় এটা হায়েজ নাই ও মুসলাটা বুঝবার লাগি আল্লাহর বান্দি আমার কাছে আপেল দিছে সুবহানাল্লাহ এখন বুঝো চাইন তারার মেমোরি কি দাঁত তোমার শক্তিশালী আসিল ইনো ওটা কোনো গফ আসেনি মাত আসেনি কিন্তু আপেল ফাইয়াও আবু হানিফা সাহেবের মেমোরি ক্যাচ করে লিছে ই মহিলা ই আপেল দিল ওখানে এটার বারা লাল আছে খসুয়া আছে এটা দেওয়ার মতলব কিতা আবার দিল একজন পুরুষে নাই মহিলায় কিতার লাগিয়ে দিল লগে লগে তাই বুঝি লইতে পারছেন বলে ও মাসলা মাতাইবার লাগিয়ে দিছে সুবহানাল্লাহ আই এক গোষ্ঠী মানুষ আছেন হয় না আবু হানিফায় দিন বুঝবাইছেন না আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার আর দেখো আল্লাহু আকবার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার দরজাত্রে বুলন্দ করি দেখ দরজাত্রে বুলন্দ করি দেখ তো কইসলাম জেলা বেটাইন তোর লাগি মাসলা মাসাইল জানা জরুরি আল্লাহ খান বেটিন তোর লাগি মাসলা মাসাইল জানা জরুরি আর কুটিনাটি মাসলা যেটা ইটা একজন বেটারে বিকারিত থাকে যদি বেটি একজন এই বিষয়ে জাননেওয়ালা থাকে তে এন মাস খাসে বিকাইতে সময় জেলা খান দিল কুলিয়া মাতিতে পারবো একজন পুরুষের কাছে তো ইটা দিল কুলিয়া মারতে পারতো নাই ঠিক না বেটিক এর কারণে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হল রয়েছে এই মাদ্রাসা হলো আমরার যে মেয়ে সন্তান হল দিয়ে ইটা যে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বরণ তইলে কত মহিলা হলরে ইতায় রসুলর তরিকার উপরে তুলবা কত মহিলা হলরে আল্লাহর হুকুমের উপরে তারা তুলিয়া দিবা কারণ তারা কুলিয়া বয়ান করে দিতে পারবো মাগো মাসলাটা তো ওলা বিষয়টা তো ওলা আপনি এর উল্টা হররা যেমন মনে করিল কা একজন মহিলার বাচ্চা জন্ম নিচ্ছে মহিলার বাচ্চা জন্ম নেওয়ার বাদে ব্লিডিং হয় যেটারে শরীয়তর পরিভাষায় নেফাস হইয়া থাকই শরীয়তর পরিভাষায় কিতা হইয়া থাকই নেফাসর খুন হইয়া থাকই আমরা গাওলি ভাষায় এই মহিলার গড় কি বাচ্চা জন্ম নিলে এই যে নেফাসর খুন যেটা ব্লিডিং যেটা এটার সর্বোচ্চ মেয়াদ হইল 40 দিন
সর্বোচ্চ মেয়াদ কদিন 40 দিন। যদি মহিলার বাচ্চা জন্ম নেবার বাদে ধারাবাহিকভাবে 40 দিন ব্লিডিং হয়, তো এই 40 দিনের নমাজ বেঠির লাগি মাফ। 40 দিনের নমাজ ভদ্র মহিলা লাগি দা মাফ। কিন্তু যদি কোনো মহিলার 5 দিন বাদে 7 দিন বাদে বন্ধ হয়ে যায়, তো যেদিন থেকে বন্ধ হয়েছে ওদিন থেকে তাই নমাজ শুরু করে দিতা। আমরা আর তো মাশাআল্লাহ বেটির বাচ্চা হয়েছেন, ই 40 দিন আর নমাজ সারা মাফ। আল্লাহকে ব্লিডিং হয়েছে মাত্র 7 দিন আর নাই 5 দিন, কিন্তু আমরা কই বেটির বাচ্চা হয়ে গেছে, বেটির লাগি নমাজ মাফ। বিলকুল মাসলাটা ইলা নাই, বিলকুল মাসলাটা ইলা নাই। যদি 40 দিনের 40 দিন ব্লিডিং হয় তাহলে 40 দিনের মাফ। 5 দিন হইয়া বন্ধ হয়ে গেছে, 7 দিন হইয়া বন্ধ হয়ে গেছে, 10 দিন হইয়া বন্ধ হয়ে গেছে, ও যেদিন থেকে বন্ধ হয়েছে এর বাদ থেকে তাই নমাজ পড়াও লাগবো। যদি পড়েন না ঠিক নাই তাই খোঁজা করতে হইব, ঠিক না বেটি? ইতা মাসলা মাসাইল জরুরি না জরুরি নাই? ইতা এখন মসজিদের ইমাম সাহেবের তো ইয়া মহিলা মাতাইতে পারতা নাই সহজে, কারণ শরম লাগতে পারে। কিন্তু একজন মহিলার দিতা সম্পর্কে বিশেষজ্ঞ থাকে, এন কাছে গিয়া মাতাইতে কোনো শরম লাগবো নি না। সঠিকভাবে দিনের উপরে কীভাবে পুরুষ জাতি মহিলা জাতি উঠতে পারে ইতা ব্যবস্থা হল আমরা আকাবির হলে রাখিয়া তৈরি। এর কারণে এই আকাবির হলে রাখিয়া দেওয়া ব্যবস্থা হলোর মাঝের থেকে আপনার একটা মহিলা মাদ্রাসা, এর কারণে এই মাদ্রাসার খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আমরার মা জাতি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানীমন্তা, মা জাতি সম্মানিতা জাতি, মা জাতি ইজ্জতি জাতি। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে হোক সুবহানাল্লাহ।